আমি কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয়। আমি আজ থেকে 40 বছর আগে আমি জিওলজি নিয়ে পাশ করেছিলাম। আমি যদি 40 বছর যদি পিছিয়ে যাই এবং আমাকে যদি, আমি এখন একজন ওই 20-21 বছর কি 18-19 বছরের ছেলে, আমাকে যদি বলা হয় আমি কি সাবজেক্ট নিয়ে পড়ব, আমি কিন্তু বলবো এনভায়রনমেন্টাল সায়েন্স। কেন আমি এটা বলছি, আমার যেটা মনে হয়েছে, আমি কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সের খুব অল্প জায়গায় আমি জানি, খুব সামান্য জানি। আমি যেটুকু শিখেছি আমি কিন্তু ওভার আ লং পিরিয়ড অফ টাইম মাঠে কাজ করে মানে এনভায়রনমেন্টকে বুঝে আমি কিন্তু শিখেছি নিজে। কেন আমার কোনো ব্যাকগ্রাউন্ড, কিন্তু ক্লাসরুম কিন্তু নলেজ ছিল না। তোমরা যারা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়বে তোমরা কিন্তু এদিক থেকে এগিয়ে যাবে যে তোমরা একখানা ক্লাসরুম নলেজ নিয়ে তোমরা যাবে। আর কেন আমি এনভায়রনমেন্টাল সায়েন্স আমি নেব, যদি আমি আজ থেকে 40-42 বছর আমি পিছিয়ে যেতে পারি, তার কারণ আমার মনে হয়েছে যে এই একটি সাবজেক্ট, এটা হচ্ছিল ইনক্লুসিভ সাবজেক্ট। এই একটা সাবজেক্ট যেটা আমি কিন্তু আমার চারিপাশে কি হচ্ছে আমি সেটা জানতে পারছি, আমি আমার নলেজ ব্যবহার করতে পারছি ফর দ্য ওয়েল বিং অফ দ্য সোসাইটি। সোসাইটির ভালোর জন্য কিন্তু আমি কাজ করছি। সো সাবজেক্টটা ইনক্লুসিভ সাবজেক্ট। আমি আমার চারিপাশের সব কিছু জানতে পারছি। আমার মনে হয় খুব কম সাবজেক্ট কিন্তু এই চারিপাশকেও জানতে শেখায়। তো সেই জন্য আমি কিন্তু বলবো এনভায়রনমেন্টাল সায়েন্স এবং এর কেরিয়ার কিন্তু তার ইয়েটা কিন্তু স্কাই রকেটিং। আমার যে ইনস্টিটিউট থেকে আসি, আমাদের এখানে হয়তো প্রত্যেক বছর 15টা-16টা করে স্টুডেন্ট আমরা পাই, অনেক সময় আরও কম পাই। কিন্তু আমাদের কাছে চাকরির জন্য কোম্পানিজ আসে কিন্তু অনেক বেশি, আমরা কিন্তু স্টুডেন্ট দিতে পারি না। We do not have that student, we do not have that quality student যেই সব কোম্পানি চাইছে। কিন্তু যারা কোয়ালিটি স্টুডেন্ট তারা কিন্তু শুরু করছে with a package of anything between 6 lakhs to 8 lakhs and plus. So therefore এই সাবজেক্টটা যদি তোমরা যদি নাও, ভবিষ্যৎ কিন্তু এটাই কিন্তু ভবিষ্যতের সাবজেক্ট। যদি কোনো সাবজেক্ট যদি ভবিষ্যৎ থাকে, যদি কোনো সাবজেক্ট সব সাবজেক্টকে টেনে নিতে পারবে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট, আ ওয়ান্ডারফুল সাবজেক্ট। এবং আলটিমেটলি আমার যেটা মনে হয় দ্যাট দিস সাবজেক্ট উইল মেক ইউ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। এটা কিন্তু আমাদের প্রচণ্ড দরকার। আমরা মানুষ হিসাবে আমরা কিন্তু ভালো হতে হবে এবং এই সাবজেক্টটা কিন্তু সেটাই শেখাবে। তার কারণ এটার মধ্যে কিন্তু ইকোনমিক্স আছে, এটার মধ্যে সোশ্যাল অ্যাসপেক্টটা রয়েছে, এটার মধ্যে টেকনিক্যাল অ্যাসপেক্ট রয়েছে, এটার মধ্যে প্রসেস অ্যাসপেক্ট রয়েছে। এই সাবজেক্টটা কিন্তু এই সাবজেক্ট ইজ আ ভেরি ভেরি লুসিড সাবজেক্ট। আমি যদি পরের জন্মে যদি আবার যদি হয়, আমি কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সই নেব। থ্যাংক ইউ।